হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। মিশকা সেখানে ছদ্মবেশে উপস্থিত হয়েছে, কিন্তু ভাবছে তার চোখের লেন্স পরা নেই। যদি কোনোভাবে দীপা বা সূর্যর বেশি কাছাকাছি যায়, ওরা দীপা মিশকাকে চিনে ফেলে, তখন কি হবে? তাই সে দূরে আড়ালে দাঁড়িয়েই রূপা, দীপা, সূর্য সবার উপরে নজর রাখছে। তখনই সাক্ষ্য রাকেশকে সামনে এনে দাঁড় করিয়ে দেয়। প্রেস মিডিয়া সকলের সামনে রাকেশ হাত জোর করে ক্ষমা চায় আর বলে যে বিগ বংকে সবাই খুব বিশ্বাস করত এবং বিগ বং সবার সেরা ছিল। আজকে আমার ভুলের কারণে আমি কারো একজনের কথা শুনে খাবারে এই আরশোলা মিশিয়ে দিয়েছিলাম, যাতে বিগ বং বদনাম হয়ে যায়, আর তার জন্যই আজকে এত কষ্ট সবাইকে সহ্য করতে হচ্ছে। সবাই তো এগুলো শুনে অবাক হয়ে যায়। রাকেশ কান্না করতে লাগে। তখনই চারু ভয় পায়, যদি তার নামটা বেরিয়ে আসে তাহলে তো কোনোভাবেই সোনার কাছে সে ভালো হতে পারবে না। দীপা এসে বলে, ওকে ভেতরে নিয়ে যাও। আর কার কথায় করেছিল, কী জন্য করেছিল, সেগুলো আপনাদের না জানলেও চলবে। আপনারা আমাদেরকে বিশ্বাস করেন তো? আমরা 2 বছর থেকে শুরু করে 50 বছরের মানুষদেরও খাবার তৈরি করেছি। আমাদের খাবার খেয়ে কেউ কখনো অসুস্থ হয়নি। ঘরোয়া রান্না যেভাবে আমরা বাড়িতে করি সেভাবেই করে রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমাদের দ্বারা কোনো ভুল হয়নি। হ্যাঁ, আমাদের সাবধান থাকতে হতো, কিন্তু যখন এরকম একটা দুর্ঘটনা ঘটেই গেছে, আপনারা দেখুন এখন কি করবেন। আপনারা মন থেকে ফিডব্যাক দিন, কি করতে চান। আমি কিন্তু আপনাদের সামনে পিঠেপুলি খেয়ে 2 ঘন্টা থেকে অপেক্ষা করছি, কোনো অসুবিধে আমার হয়নি। তাহলে তখনই কিছু লোকজন চলে আসে আর বলে, হ্যাঁ, আমরা 5 বছর যাবৎ বিগ বং থেকে এই বয়স্ক লোকটার খাবার নিচ্ছি। এখন আমরা আরও বেশি করে বিগ বংয়ের পাশে দাঁড়াতে চাই, কারণ আমরা চাই না এটা বন্ধ হয়ে যাক। তাই পুরো বছরের খাবারের টাকা 1 বছরের সম্পূর্ণ চেক নিয়ে চলে আসে, পে করে দেয়। আরেকজন তার মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব বিগ বংকে দেয়। আরও এসেছে, সবাই এই সমস্ত কিছু দীপার হাতে তুলে দেয় আর বলে যে সবটা সামলে নিতে। দীপা জানায় তার মেয়ের চোখের অপারেশন, তাদের কাছে 1 টাকাও নেই, কিন্তু এখন সবার সাহায্যে চোখের অপারেশন জয়ীর হবে, সে চোখে দেখতে পারবে। আপনারা আসুন, পিঠে পুলি এখানে টেস্ট করুন। তখনই সবাই সেখানে যায়, পিঠে পুলে আরাম করে খেতে শুরু করে। এক একজন নিচ্ছে আর প্লেট ফাঁকা করে ফেলছে, এতটা টেস্টি মজাদার খাবার খাওয়া হচ্ছে। তখনই মিশকা দূর থেকে দাঁড়িয়ে ভাবে যে না দীপা, কোনোদিনও জয়ী চোখে দেখতে পারবে না। যতদিন এই মিশকা আছে, তুমি শুধু দেখো না কি করি। আর রূপা ভাবে যে হ্যাঁ, আমি এবার চোখে দেখব। আমি সবার আগে আমি আমার মায়ের মুখটাই দেখতে চাই, তারপরে বাবা, হিংসুকুটি, সবাইকে। এবং আমি চোখে দেখলে মিশকা আন্টির সমস্ত ষড়যন্ত্র থেকে সকলকে বাঁচাতে পারবো। এখন তো পারছি না কিছু করতে। সোনা জয়ীকে বলে যে দেখো, তোমার সঙ্গে যতই রাগ করি, ঝাল করি না কেন, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার চোখে যখন দৃষ্টি ছিল না, তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। তাই মন থেকে চাই তুমি ভালো হয়ে যাও, চোখে দেখতে পাও। তখনই জয়ী তার মাকে ডাকতে শুরু করে। দীপা বলে, তুমি চিন্তা করো না জয়ী, কালকেই তোমার সার্জারি হবে এবং তুমি সুস্থ হয়ে যাবে। মা, আমি জানি তুমি পাশে থাকলে সব অসম্ভব সম্ভব করা যাবে। তাই বলছি, তুমি আমাকে ছেড়ে যেও না। কখনো যাব না। কেন এতটা ভয় পাচ্ছ জয়ী? সোনা ভাবে, তুমি আগে চোখে দেখতে পারো জয়ী, তারপরে তোমার সঙ্গে আরিয়ানকে নিয়ে আমার লড়াই হবে, তার আগে নয়। এখন আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। চারুকে এখান থেকে চলে যেতে বলে সূর্য। বলে, তুমি যে অন্যায় করেছো দীপার জন্য আজকে তুমি পার পেয়ে গেলে, কিন্তু এটা ভেবো না আমি তোমাকে ক্ষমা করে দেবো। এখান থেকে চলে যাও বলছি। দীপা বলে যে না চারু, তুমি যাবে না। এখানে তোমাকে পিঠে টেস্ট না করিয়ে আমি কোনোভাবে যেতে দেবো না। জোর করে হাত টেনে নিয়ে চলে যায়। সূর্য দীপার এই রূপগুলোর জন্যই তো তাকে এতটা ভালোবাসি। জয়ী সবাই চলে যাওয়ার পরে অ্যানাউন্সমেন্ট করে যে দেখো, সই, মা, বাবা, এমনকি পাকা মেয়ে, সবাই তোমরা আমার সঙ্গে আজকে রাতটা থাকতে পারবে তো? কালকে আমার সার্জারি, আমার এটা ইচ্ছে, তোমরা পূরণ করবে না? তখন সূর্য বলে, আমি থাকবো, আমার কোনো অসুবিধে নেই। যেইভাবে সবাই একসাথে থাকলে আমার এই অন্ধকার কেটে যাবে। মিশকা আন্টি কারো কোনো ক্ষতি করতে পারবে না, একজোট হয়ে আমাকেই তো রাখতে হবে। পরের দিন জয়ীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে সূর্য, সোনা, চারু সবাই উপস্থিত রয়েছে। দীপা বলে, তুমি একদম চিন্তা করো না জয়ী, তুমি চোখে দেখতে পারবে তো? আর আমরা সবাই মিলে যদি এতগুলো মানুষ প্রার্থনা করি, কখনো সেটা ফেরত যেতে পারে না। তাই বলছি, তুমি একদম ভয় পাবে না। জয়ীকে ভেতরে নিয়ে যাওয়ার আগেই মিশকা চলে আসে। সে নার্সের সঙ্গে কথা বলে রেখেছে, এমনকি তাকে টাকা খাইয়েছে। তার পোশাকটা নিয়ে সেটা পরে ফেলে আর দীপাকে সামনে দিয়ে হুইল চেয়ারে বসিয়ে জয়ীকে ভেতরে নিয়ে যায় আর বলে যে দীপা, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার মেয়ের চোখে আর কোনো দিনও দেখতে পারবে না। এই মিশকা থাকতে তুমি দেখতে থাকো না শুধু কি হয়।
আর চারোদিকে আমি এমনভাবে তোমার জীবনটা শেষ করবো তুমি ভাবতে পারছো না। এই বলে জয়ীকে নিয়ে যায়। ওটিতে নিয়ে গিয়ে জয়ীকে শুইয়ে দেওয়া হয়। তারপরে ডাক্তার চলে আসে, জয়ী রিপোর্টগুলো দেখে, বলে যে জয়ীকে ইঞ্জেকশনটা দিতে, এরপরে যখন জয়ী নিস্তেজ হবে তখন ডাক্তারকে ডাকতে সার্জারি শুরু হবে। মিশকা তখনই জয়ীকে ইঞ্জেকশন দেয় আর বলে যে কি ব্যাপার, চোখ খুলে প্রথম কাকে দেখতে চাও? কে? আমি? আমাকে ভুললে চলবে? তোমার জম মিশকা আন্টি, বুঝতে পেরেছো? আজকে কোনোভাবেই তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখনই চিৎকার করতে লাগে, হেল্প, কেউ আছেন? ডাক্তার আপনি কোথায়? সোনার কোথায়? কেউ নেই। কোনোভাবেই রূপা নিজেকে সামলাতে পারে না। তখনই মিশকা মুখ চিপে ধরে আর বলে, আজকে তোমার হাতেই আমার শেষ আছে। কি ভেবেছো কি? বুঝতে পারছো না? তোমাকে যে ইঞ্জেকশন দিয়েছি কিছুক্ষণ পরে তুমি নেতিয়ে পড়বে, আর তারপরে তোমার সার্জারি হওয়ার কথা না, আমি তোমার ক্ষতি করে দেব। তুমি চিন্তা করো না রূপা, কোনোদিনও তুমি মা বাবা বোনকে চোখে দেখতে পারবে না, আর এই অন্ধকার তোমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। দীপা মন্দিরে গেছে, নির্জলে উপাস রেখেছে, পুজো করছে মায়ের সামনে, যেন জয়ীর চোখের দৃষ্টি ফিরে আসে। মেয়েটা এত ছোট, অনেক কষ্ট পাচ্ছে, নিজের চোখে দেখতে চায়, এই স্বপ্নটা যেন পূর্ণ হয়। ঠিক সেই মুহূর্তে সমস্ত আরতির প্রদীপগুলো নিভে যায়। দীপা ভাবে কি হলো এটা? তখনই তার মনটা কুগাইতে শুরু করে যে নিশ্চয়ই হাসপাতালে অপারেশন থিয়েটারে কিছু ঘটছে। দীপা সেখান থেকে দৌড়ে ছুটে চলে আসে জয়ীর কাছে। সেখানে এসে সবাই বাইরে থাকে, কিন্তু দীপা হঠাৎ করেই ওটিতে ঢুকে যায়। সেখানে গিয়ে দেখতে পারে বড় একটা ধারালো অস্ত্র নিয়ে মিশকা যাচ্ছে রূপার দিকে। তখনই দীপা বলে, কে তুমি? নিশ্চয়ই মিশকা, তোমাকে আমি কোনোভাবেই ছেড়ে দেবো না, মাস্ক খুলে বলছি। মিশকার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় দীপার। তখনই মিশকাকে ধাক্কা মেরে দেয়, আর জয়ীর কোনো ক্ষতি করতে মিশকা পারে না। যখন মিশকাকে হাত বেঁধে দীপা শাস্তি দেওয়ার চেষ্টা করে, তখনই সেখান থেকে একটা অপারেশন থিয়েটারে ধারালো অস্ত্র নিয়ে দীপাকে আঘাত করে ফেলে মিশকা, একবার নয় দুবার। দীপা এরপরে আর নিজেকে সামলাতে পারে না, সেখানেই জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। সূর্যর শব্দের আওয়াজ শুনে ট্রে পড়ার, তখনই তার সন্দেহ হয় কিছু একটা ভেতরে ঘটছে। সে ভেতরে এসে দেখতে পারে যে মিশকা সেখান থেকে দৌড়ে দৌড়ে পালাচ্ছে, কিন্তু দীপা মাটিতে পড়ে আছে। তখনই তাকে ভেতর থেকে বাইরে নিয়ে চলে আসে আর বলে, দীপা তোমার এই অবস্থা কি করে হলো? কি করলো? আমি তো বুঝতে পারছি না এগুলো কেন হলো। বাইরে দীপাকে এই অবস্থায় দেখে সোনা কান্নাকাটি করতে শুরু করে। তার মায়ের এই পরিণতি সে কখনো যায়নি। স্ট্রেচার আনতে বলে সূর্য, সেখানে দীপাকে শুইয়ে দেয়। এরপরে নিজে ট্রিটমেন্ট করতে শুরু করে আর বলে, দীপা তোমাকে স্ট্রং হতে হবে, কোনোভাবেই তুমি হার মানতে পারো না, তোমাকে এইভাবে আমি চলে যেতে দেবো না দীপা। তখনই সবাই ট্রিটমেন্ট করতে বাধা দিলে বলে, উনি ডাক্তার সূর্য সেনগুপ্ত, স্পেশালিস্ট হার্টের ডাক্তার, আপনারা ওখানে নিষেধ করছেন। আর এদিকে আরিয়ান ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার এসে দেখেই বলে ওটি করতে হবে। দীপাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। দীপার এই অবস্থা কোনোভাবেই সূর্য মেনে নিতে পারছে না। সোনা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে, বলে, আমার মা ঠিক বেঁচে ফেরবে তো বাবা? দেখো, তুমি যে ব্যবহার করেছো সেটা দীপার প্রাপ্য ছিল না, আর আজকে দীপা যে কষ্টগুলো পাচ্ছে সেগুলোও তার প্রাপ্য নয়। তাই যদি দীপার কোনো ক্ষতি হয়ে যায়, আমি পুরো পৃথিবী তছনছ করে দেবো, আমি দীপাকে ছাড়া বাঁচতে পারবো না, সেটা নিশ্চয় বোঝো তুমি। এই বলে সূর্য অস্থির হতে শুরু করে। এদিকে সূর্য পাঠিয়ে দেয় চোখের অপারেশনের ওখানে জয়ীর ডাক্তারকে। সে গিয়ে দেখতে পারে জয়ীর কিছুই মনে নেই, সে অপারেশনের জন্য প্রস্তুত। তার চোখের অপারেশনও সাকসেসফুল হয়ে যায়। জয়ী এখন থেকে চোখে দেখতে পারবে, কিন্তু এখনই চোখে প্রেশার দেওয়া যাবে না, যখন চোখ খুলতে বলা হবে তখনই। আর দীপার ওটি কি হচ্ছে না হচ্ছে সূর্য খুব চিন্তিত, বাইরে বসে অপেক্ষা করছে। তখনই ডাক্তাররা এসে বলে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, দীপার অবস্থা বেশি ভালো নয়, আমরা কিছু বলতে পারছি না, উনি রেসপন্স করছে না। এটা শুনে তো সূর্যের মাথা খারাপ হয়ে যায়। দৌড়ে ছুটে চলে যায় জয়ীর কাছে আর জয়ীর মাথায় হাত বুলিয়ে দেয়। ডাক্তারের কাছ থেকে সুখবরটা শোনে এবং বলে যে, জয়ী, তুমি তোমার প্রথম চোখ খুলেই মাকে দেখতে পাবে, তুমি চিন্তা করো না, আমি তোমার মাকে কোনোভাবেই তোমার কাছ থেকে হারিয়ে যেতে দেবো না। দীপাকে তুমি মা ডাকো, তাহলে সেই সুবাদে আমি তোমার বাবা হচ্ছি। একজন বাবা মন থেকে চায় যেন তুমি সুস্থ হয়ে যাও, চোখে দেখতে পারো, আর তার জন্য আমি অপেক্ষায় থাকলাম। তোমার কোনো ক্ষতি হবে না, এমনকি দীপারও নয়। এদিকে ঘোরের মধ্যেই রূপা দেখছে তার মায়ের সঙ্গে তার দেখা হয়েছে, নিজে চোখে তাকে দেখতে পাচ্ছে, কিন্তু তার মা তার কাছে হাত ধরা দিচ্ছে না, সে নেই, চলে গেল দীপা রূপাকে ফেলে রেখে। এই স্বপ্নগুলোর কারণে অনেকটা চিন্তিত হয়ে যায়, অস্থির অস্থির করতে শুরু করে। সূর্য বলে, না, এরকম করবে না জয়ী, তুমি ঠান্ডা হয়ে থাকো, দেখো এমন কিছু করো না যাতে তোমার চোখে প্রেশার পড়ে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রূপাকে আক্রমণ
মিষ্কার দীপাকে কোমায় পাঠালো। সোনা কান্না করলে সূর্য সব তছনছ করার প্রতিজ্ঞা করলো। আজকে যেভাবে রূপার অপারেশনটা সাকসেসফুল হয়েছে সূর্য খুব খুশি, কিন্তু অন্যদিকে দীপা কোনোভাবেই সাড়া দিচ্ছে না। সে কোমায় থাকতে থাকতে হঠাৎ করেই তার অবস্থা বেশি করে খারাপ হতে শুরু করে। যেখানে ডাক্তার নার্স কেউ নেই, দীপা কি আদৌ শেষ পর্যন্ত বেঁচে ফিরে সূর্যর জীবনে, এমনকি রূপার জীবনে ফিরবে? মিষ্কা ওদিকে পালিয়ে গেছে, সূর্যও বুঝতে পারছি যে কেউ তো শত্রু রয়েছে এখন পর্যন্ত, যে সূর্য দীপার ক্ষতি করতে চায়, এমনকি সোনা রূপারও। আর সেই মানুষটা যে অন্য কেউ নয় মিষ্কা, সেটা কিন্তু দীপার মুখ থেকে যখন শুনবে তখন সূর্য আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আর চারু এখানে থাকছে, যেটা সূর্যর কোনোভাবেই পছন্দের নয়। চারু মন থেকে চায় যেন জয়ী দেখতে পারে, আর সোনাও সেটা চায়। কিন্তু সোনার মা অসুস্থ হয়, সোনা একটু কষ্ট পাচ্ছে, কিন্তু আবার মা সুস্থ হলে সে একই ব্যবহার আচরণ সোনা করবে। কি ঘটবে এবার? দীপা আদৌ কি সুস্থ হতে পারবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।